পাশাপাশি বসাতে হবে, লেটারগুলো পাশাপাশি বসবে। বুঝতে পারলে? এটা একটা উপাদান, মানে কোনো ওয়ার্ড লিখতে গেলে তোমাকে কি করতে হবে, পাশাপাশি লিখতে হবে অক্ষরগুলো। বুঝতে পারলে? যেমন যদি লিখি ক্যাট, ব্যাট, র্যাট, ম্যাট, এরকম যদি লিখি, তাহলে এই অক্ষরগুলোকে পাশাপাশি লিখতে হবে একদম, তাহলে একটা ওয়ার্ড হবে। আচ্ছা, 2 নাম্বার উপাদান, অর্থ বোঝাবে, সঠিক অর্থ। বুঝতে পারলে? তাহলে 2 নাম্বারটা কি, অর্থ বোঝা যাবে। আমি এমন কোন শব্দ লিখলাম যে শব্দের কোনো অর্থই নাই, তাহলে কিন্তু সেটা ওয়ার্ড হবে না। বোঝা গেল? তাহলে 1 নাম্বার কি হবে, অক্ষরগুলো পাশাপাশি বসাতে হবে। যদি আমি এরকম লিখি, এখানে লিখলাম সি, এখানে এ, এখানে টি, তাহলে কি ওয়ার্ড হবে? তো ওয়ার্ড হবে না, তখন কি হয়ে গেল, লেটার হয়ে গেল এটা। বোঝা গেল? আচ্ছা, অক্ষরগুলো আমি পাশাপাশি লিখলাম কিন্তু অর্থ বোঝাচ্ছে, যেরকম যদি লিখি টি এ সি, তাহলে এটা কিন্তু কোনো অর্থ হবে না। এটা কি অর্থ হবে কোনো? এটা কোনো অর্থ হবে না। কেন? সঠিক সঠিক বসেছে কিন্তু এর অর্থ নেই, ওই জন্য এটা ওয়ার্ড নয়। তার মানে বোঝা গেল, ওয়ার্ড হলো কয়েকটি লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন কি করবে, সঠিক অর্থ বোঝাবে, পাশাপাশি বসবে, অর্থ বোঝাবে, সেটাই হচ্ছে লেটার, সেটা হচ্ছে ওয়ার্ড। বোঝা গেল? তাহলে পাশাপাশি বসবে, 1 নাম্বারটা হচ্ছে পাশাপাশি বসাতে হবে, 2 নাম্বারটা হচ্ছে অর্থ বোঝা যাবে যেটা দিয়ে, সেটা হচ্ছে ওয়ার্ড। এটা লিখতে হবে না, এটা মুখস্থ মনে রাখলেই হবে শুধু। বোঝা গেল? হয়েছে? হ্যাঁ, চলো এবারে চলে যাব মূল যে বিষয়টা, পার্টস অফ স্পিচে যাবো এবার। আচ্ছা, ওয়ার্ডের সঙ্গে পার্টস অফ স্পিচের লিঙ্ক আছে, লিঙ্কটা আস্তে আস্তে করে তোমরা বুঝে যাবে যে কোথায় যোগাযোগ আছে ওয়ার্ড আর পার্টস অফ স্পিচের। তাহলে এবার করবো আমরা পার্টস অফ স্পিচ। পাশাপাশি বসাতে হবে, লেটারগুলো পাশাপাশি বসবে। বুঝতে পারলে? এটা একটা উপাদান, মানে কোনো ওয়ার্ড লিখতে গেলে তোমাকে কি করতে হবে, পাশাপাশি লিখতে হবে অক্ষরগুলো। বুঝতে পারলে? যেমন যদি লিখি ক্যাট, ব্যাট, র্যাট, ম্যাট, এরকম যদি লিখি, তাহলে এই অক্ষরগুলোকে